Thank you so much, dear Ursula. Thank you. প্রিয় উর্সুলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ। আজকের দিনের জন্য ধন্যবাদ। এই যুদ্ধের শুরু থেকেই ইউরোপের সমর্থন আমাদের জন্য ছিল গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আমরা একত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছি। এটিই আমাদের শক্তির জায়গা। আর ওয়াশিংটনের পাশে থাকাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ওয়াশিংটনে আমরা কি নিয়ে আলোচনা করব তা নিয়েই মূলত আজকে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, 2022 সালে যুদ্ধের শুরুর দিনগুলোতে ইউরোপ যতটা ঐক্যবদ্ধ ছিল, এখনো ঠিক ততটাই ঐক্যবদ্ধ। এই ঐক্যই আমাদের প্রকৃত শান্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেটাকে ধরে রাখতে হবে। প্রথমত, আমাদের এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। পুতিনের অনেকগুলো দাবি আছে যেগুলোর বিষয়ে আমরা এখনো অবগত না। যদি সত্যি এতগুলো শর্ত থাকে তবে সেগুলো খতিয়ে দেখতে সময় লাগবে। অস্ত্রের মুখে দাঁড়িয়ে এটা করা অসম্ভব। তাই দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করে একটি চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যেতে হবে। আমরা ওয়াশিংটনে এ বিষয়ে কথা বলবো। পুতিন এই হত্যাকাণ্ড থামাতে চান না, কিন্তু তাকে থামাতেই হবে। দ্বিতীয়ত, আমাদের সত্যিকারের আলোচনা প্রয়োজন। অর্থাৎ বর্তমানে যুদ্ধের যে পরিস্থিতি, সেই ফ্রন্টলাইন থেকেই আলোচনা শুরু হতে পারে। এটি আলোচনার মূল ভিত্তি। আর ইউরোপও আমাদের এই অবস্থানকে সমর্থন করছে, যার জন্য আমরা কৃতজ্ঞ। রাশিয়া এখনো দোনেস্ক অঞ্চলে সফল হতে পারেনি। পুতিন 12 বছর ধরে এটি দখল করতে ব্যর্থ হয়েছেন। আর ইউক্রেনের সংবিধান অনুযায়ী কোনো ভূখণ্ড হস্তান্তর করা বা ভূমি বিনিময় করা অসম্ভব। এ বিষয়ে ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হতে পারে, কিন্তু রাশিয়া এখনো তেমন কোনো ইঙ্গিত দেয়নি। যদি রাশিয়া এটি প্রত্যাখ্যান করে, তাহলে দেশটির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। যুক্তরাষ্ট্র এবং ইউরোপ একত্রে কাজ করতে সম্মত হয়েছে। সেজন্য আমি যুক্তরাষ্ট্র এবং দেশটির প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে কিভাবে এটা কার্যকর করা হবে, আমেরিকা কি ভূমিকা নেবে, ইউরোপ এবং ইইউ কি করতে পারে, তার কোনো স্পষ্ট রূপরেখা নেই। বাস্তবে আমাদের এমন নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন যা ন্যাটোর আর্টিকেল 5 এর মতো কাজ করবে। ইউরোপীয় ইউনিয়নে যোগদানকেও আমরা নিরাপত্তা নিশ্চয়তার অংশ মনে করি। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে শুনেছি যে যুক্তরাষ্ট্র এবং পুতিনও একইভাবে বিষয়টি দেখছেন। আমরা ইইউতে যোগদানের আলোচনা নিয়ে কথা বলেছি। ইউক্রেন এবং মলদোভার মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না। আমার মতে এটা খুবই বাজে একটি সিনেমার মতো হবে। আর যদি এমন বিভাজন হয়, তাহলে এর সরাসরি মানে দাঁড়াবে যে ইউক্রেনকে নিয়ে ইউরোপ বিভক্ত। নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে তাদের কোনো অভিন্ন এবং শক্তিশালী অবস্থান নেই। ইউরোপের অনেকেই মনে করেন যে এমন বিভাজন কেবল পরিস্থিতিকে আরো খারাপ করবে। আমরা প্রতিরক্ষা নিয়েও কথা বলেছি। প্রিয় উর্সুলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেফের মতো কর্মসূচি নিয়ে আরো সক্রিয়ভাবে কাজ করতে সম্মত হয়েছি। ড্রোন সরবরাহের ক্ষেত্রে ইউক্রেন আপনাদের সমর্থন চাইছে। সবার আগে এটিই আমাদের অগ্রাধিকার। পাশাপাশি 18তম নিষেধাজ্ঞা প্যাকেজের জন্য ধন্যবাদ। এটি গুরুত্বপূর্ণ। আমাদের এখন 19তম দফার প্রস্তুতি নিতে হবে, যাতে রাশিয়া বুঝতে পারে আমরা কতটা সিরিয়াস। রাশিয়ার কৌশল স্পষ্টভাবে ইউরোপ বিরোধী। তাই আমাদেরকে তাদের সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতা সীমিত করতেই হবে। মিস্টার প্রেসিডেন্ট, পুতিন বলেছেন যে তিনি বোঝেন ইউক্রেনের কি প্রয়োজন। আপনার কি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইতিমধ্যে কোনো কথা হয়েছে? দয়া করে বলুন, তিনি কি ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাশিয়ার দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন, যা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য? এবং ইউক্রেনের জন্য প্রকৃতপক্ষে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চয়তা কি গ্রহণযোগ্য? এটি কি যুদ্ধক্ষেত্রে সামরিক বাহিনী মোতায়েন, নাকি ন্যাটোর আর্টিকেল 5 এর মতো? আপনি যদি ব্যাখ্যা করতেন যে এটি কেমন হতে পারে, এবং সংক্ষেপে বলুন আপনার মেজাজ কেমন। হোয়াইট হাউসে কি 28 ফেব্রুয়ারির মতো পরিস্থিতি তৈরি হতে পারে? প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রথমেই বলি, আমি জানি না পুতিন আর প্রেসিডেন্ট ট্রাম্প কি নিয়ে কথা বলেছেন। আমি চাই প্রেসিডেন্ট ট্রাম্প আমার সঙ্গে বিস্তারিত আলাপ করুক এবং পরে ইউরোপীয় নেতাদেরকেও জানাক।
নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে ইঙ্গিত দিয়েছেন তা আমার কাছে পুতিনের কথার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ পুতিন কোনো নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে না। নিশ্চয়তা আসে একটি শক্তিশালী সেনাবাহিনীর কাছ থেকে, কেবল ইউক্রেনই তা দিতে পারে। আমার মতে এই সেনাবাহিনীর অর্থায়ন কেবল ইউরোপের পক্ষেই করা সম্ভব। অস্ত্র আমরা নিজেরাও তৈরি করি, ইউরোপ থেকেও আসে, কিন্তু গুরুত্বপূর্ণ প্রযুক্তি কেবল যুক্তরাষ্ট্র থেকেই পাওয়া সম্ভব। এটিই আমাদের নিরাপত্তা নিশ্চয়তা। রাশিয়া ইঙ্গিত দিচ্ছে যে তারা নতুন করে আমাদের কোনো এলাকা দখল করবে না, কিন্তু আপাতত এগুলো কেবল কথার কথা। আমরা ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনায় বসতে প্রস্তুত, আর হোয়াইট হাউসের প্রতি আমার মনোভাব ইতিবাচক, প্রত্যাশাও অনেক। ধন্যবাদ।